নমস্কার। ডাব্লিউবি টেট ইনফরমেশানে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা মেসেজ করছেন যে স্যার অর্গানাইজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষকদের নিয়ে কি খবর রয়েছে। তো একটা বেশ গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে অর্গানাইজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষকদের নিয়ে, এবং সেই আপডেটটা দেওয়ার জন্যই এই ভিডিওটা। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যুক্ত থাকুন আমাদের সাথে। বন্ধুরা, পর্ষদের এক আধিকারিকের সাথে কিছুক্ষণ আগেই আমার কথা হলো এবং তিনি আমাকে অর্গানাইজার টিচার সংক্রান্ত বিষয়ে একটা আপডেট দিলেন। তবে সেই আপডেটটা কিন্তু সত্যি খুবই পজিটিভ আপনাদের জন্য। বন্ধুরা, তিনি আমাকে জানালেন যে সোমবারই বৈঠকটা হতে চলেছে এবং বিকেল 3:30-র দিকে একটা বৈঠক বসবে পর্ষদ এবং সংগঠনের অফিসারদের নিয়ে, এবং আপনাদের সংগঠক শিক্ষকদের নোটিফিকেশন সংক্রান্ত একটা তিনি আপডেটও দিয়েছেন। বন্ধুরা, আপনাদের নোটিফিকেশান কিন্তু আগামী সপ্তাহে প্রকাশিত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বহু প্রতীক্ষিত সংগঠক শিক্ষকদের নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হবে। বন্ধুরা, এই নোটিফিকেশান কিন্তু প্রথমে অফলাইনে প্রকাশিত হবে এবং তার একদিন পর সেই নোটিফিকেশানটা আপনারা পর্ষদের ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবেন, এমনটাই তিনি আমাকে জানালেন। তো সোমবারই মিটিংটা হতে চলেছে এবং সেই মিটিংয়েই সিদ্ধান্ত হবে যে এই নোটিফিকেশান কবে প্রকাশিত হবে, এবং তিনি যেটা আমাকে বললেন যে আগামী সপ্তাহেই নোটিফিকেশান প্রকাশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এবং সেই নোটিফিকেশানে কিন্তু সমস্ত কিছু উল্লেখ থাকবে বন্ধুরা। কতজন ক্যান্ডিডেট প্রথম ধাপে অর্গানাইজার শিক্ষকদের চাকরিটা পাবেন এবং কতজন পরবর্তী ধাপে পেতে চলেছে, এবং টোটাল কত সংখ্যক অর্গানাইজার টিচারদের এই চাকরিটা দেওয়া হবে এবং তাদের বেতন কত হবে। একজন প্রাইমারি টিচার যত বেতন পান সেই বেতনটাই পাবেন নাকি তার থেকে বেশি না তার থেকে কম, সেটাও কিন্তু সেই নোটিফিকেশানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া থাকবে বন্ধুরা, আপনাদের যাবতীয় যা ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু তৈরি রাখুন বন্ধুরা। যে কোনো মুহূর্তেই কিন্তু আপনাদের নোটিফিকেশান প্রকাশিত হতে পারে এবং তার দরুন কিন্তু আপনাদের ডাক পড়তে পারে। আমি আপনাদের আগেই বলেছি যে প্রথম ধাপে 2,500 জন সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হতে চলেছে এবং পরবর্তীতে ধাপে ধাপে সমস্ত অর্গানাইজার টিচাররাই কিন্তু চাকরিটা পাবেন বন্ধুরা। শুধু অর্গানাইজার টিচার নয়, যাবতীয় টিচারশিপে যা রিক্রুটমেন্ট আছে বন্ধুরা, সমস্ত কিন্তু ফিল আপ করতে চলেছে পর্ষদ, এমনটা কিন্তু পর্ষদের যিনি আধিকারিক তিনি আমাকে জানালেন বন্ধুরা। এবং আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, অনেকেই বয়স সংক্রান্ত বিষয়ে বারবার প্রশ্ন করছেন বন্ধুরা। অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে বয়সের কিন্তু নির্দিষ্ট কোনো সেরকম সংজ্ঞা নেই। তো বেশিরভাগ অর্গানাইজার টিচারদের বয়স পেরিয়ে গিয়েছে এবং কিছু কিছু অর্গানাইজার টিচার রয়েছেন যাদের বয়স এখনও পেরোয়নি, কিন্তু সেক্ষেত্রে বয়সটা ম্যাটার করবে না। আপনি যদি সংগঠক শিক্ষকদের ডকুমেন্টস সঠিক জায়গায় দিয়েছেন, ভেরিফিকেশান করিয়েছেন, সংগঠনের সাথে যদি আপনি যুক্ত, তাহলে আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি সঠিক জায়গায় থাকলে আপনি কিন্তু চাকরিটা অবশ্যই পাবেন। তাই চিন্তা করবেন না। আমি বারবার বলছি, সুপ্রিম কোর্টের রায়প্রাপ্ত এই অর্গানাইজার টিচার চাকরিটা অবশ্যই হবে বন্ধুরা। শুধু একটু ধৈর্য ধরে রাখুন, সময়ের অপেক্ষা। আর এসএলপি সংক্রান্ত বিষয়ে তো আমি আগেই বলেছি বন্ধুরা, এসএলপির ওপর কোনো কিছু নির্ভর করছে না। সুপ্রিম কোর্টে এসএলপি খারিজ হোক কিংবা ডিসক্লোজড হোক, যাই হোক না কেন, এটার ওপর কোনো কিছু নির্ভর করছে না। তাই আপনারাও এসএলপি নিয়ে কোনো কিছু ভাববেন না। আপাতত সোমবার আপনাদের বৈঠকটা হচ্ছে এবং সেই বৈঠকে কিন্তু যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পর্ষদের যিনি আধিকারিক তিনি আমাকে যেটা জানালেন বন্ধুরা, নোটিফিকেশান আগামী সপ্তাহেই প্রকাশিত হচ্ছে, প্রবল সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের সেই নোটিফিকেশানে যাবতীয় তথ্য কিন্তু উল্লেখ থাকবে। কত সংখ্যক সংগঠক শিক্ষক নিয়োগ হতে চলেছে, কতগুলো ধাপে নিয়োগ হবে, প্রথম ধাপে কতজন এই চাকরিটা পাবে, সমস্ত কিছু কিন্তু এই বৈঠকে স্থির হবে এবং সেটাই কিন্তু নোটিফিকেশানে উল্লেখ থাকবে বন্ধুরা। এমনটাই কিন্তু পর্ষদের যিনি আধিকারিক তিনি আমাকে জানালেন।
এবং সোমবারই বৈঠকটা হচ্ছে এবং সেই বৈঠকের দিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে, সমস্ত সংগঠক শিক্ষক, যে সেখান থেকে কী আপডেট উঠে আসে। বন্ধুরা পূর্ব মেদিনীপুরের একজন ক্যান্ডিডেট রাজু হালদার তার নাম, যিনি আমাকে মেসেজ করেছিলেন এবং তিনি জানতে চাচ্ছিলেন যে এই সংগঠক শিক্ষকের স্যালারি কত হবে। বন্ধুরা, তো এই স্যালারির কথা বলতে গেলে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, একজন প্রাইমারি টিচার যা স্যালারি পায়, যা বেতন পায়, তার থেকে কিন্তু খুব একটা কম পাবেন না আপনারা, সম পরিমাণই বেতনটা পাবেন সংগঠক শিক্ষকরা। তাই বেতন নিয়ে আপনাদের ভাববার কোনো চিন্তা নেই। বৈঠকটা হোক, নোটিফিকেশানটা বেরোক, তারপর বেতন নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও আপনাদেরকে দেব। তো সে যাই হোক বন্ধুরা, তো এই আপডেটটাই আপনাদের কাছে দেওয়ার ছিল। তো আপাতত এতটাই বন্ধুরা। পরবর্তী সংগঠক শিক্ষক সংক্রান্ত যখনই যে কোনো পুঙ্খানুপুঙ্খ আপডেট উঠে আসবে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তার জন্য WB টেট ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।